চলো আজ তোমাদের সাথে আমার মায়ের দেওয়া স্বাদের দিনের কিছু মুহূর্ত শেয়ার করি। তখন আমার ওজন প্রায় 85 কিলো, আগস্ট মাস, আর এই মাসের শেষের দিকে আমার ডেলিভারি হওয়ার কথা। শরীরের অবস্থা ভীষণ খারাপ, বসলে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না। তবুও মা মাসিদের সাথে লেগে পড়ে এতগুলো পদের মধ্যে প্রায় অর্ধেক পদ আমি নিজেই রান্না করেছি। অবশ্যই বাকি সবাই জোগাড় করে দিয়েছিল। ওই জন্যই একটা যে কোনো সুন্দর গোছানো জিনিসের পেছনে পরিশ্রম লুকিয়ে থাকে, সেটা যারা কারোর জন্য কিছু করে তারা একমাত্র বুঝতে পারবে। এখানে অবশ্য আমার 7 মাসে দেওয়া স্বাদের থেকেও বেশি মেনু ছিল, আর সব মাটির থালা বাসনে পরিবেশন করা হয়েছিল। আর মেনু বাড়ানোর জন্য আমার বড় ওইদিকে অনেক কিছু আমার পছন্দের জিনিস বাইরে থেকে কিনে এনেছিল, যেগুলো আমি খেতে পছন্দ করি। বিভৎস গরম ছিল, তবে বাইরে একটু বৃষ্টির জন্য ওয়েদারটা মোটামুটি ছিল। সবাই আশীর্বাদ দেওয়ার পর এবার সময় ছিল আমার বরের আশীর্বাদ দেওয়ার, আর আশীর্বাদ করে ও খাইয়ে দেওয়ার পরই আমি খেতে বসে পড়লাম। এবার বলি আমার 9 মাসের স্বাদের মেনুতে কি কি ছিল। ছিল পোলাও, সাদা ভাত, 5 রকমের ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, ঢেঁড়স ভাজা, কচু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, সাথে ছিল স্যালাড এবং ফুলকপি রোস্ট, কাঁচা কলার তরকারি, কচুর ঘন্ট, কাতলা মাছের কালিয়া, কাঁঠাল চিংড়ি, সর্ষে পমফ্রেট, মানের ঝাল, চাল কুমড়োর ছেচকি, গলদা চিংড়ির মালাইকারি, মাছের ডিমের কারি, আলুর দম, পটল পোস্ত, বাঁধাকপির ঘন্ট, ধোকার ডালনা, পাবদা মাছের ঝাল, একটা আস্ত কাতলা মাছের মুড়ো ভাজা, শাহী পনির, সিঙ্গারা, প্যাটিস, ধোকলা, ম্যাঙ্গো পেস্ট্রি, গরম গরম জিলেপি, হট ডগ, ক্ষীরের পাটিসাপটা, কাঁচা আমের মিষ্টি চাটনি, 10 রকমের মিষ্টি, রাবড়ি, পায়েস। এতগুলো মেনুর মধ্যে থেকে অর্ধেক পদ আমার মা বানিয়েছিল, আর বাকিটা আমি করেছিলাম। না এতগুলো খাবার আমি সত্যি একদিনে খেতে পারিনি, আমরা সকলে মিলে 2 দিনে শেষ করেছি। এবার বলো এই সমস্ত মেনুর মধ্যে থেকে তোমাদের কোনটা সবচেয়ে বেশি পছন্দের?